तो पिला माने এই ভিডিওরে আমি আলোচনা কোন করিবারে মানে আমার কোন খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্ব মধ্যে আমার ডিফারেন্স দেখো পিলা মানে সমস্ত ইতিহাস পড়ন্তি কিন্তু কোন সময় নির্ধারণ কলা বেলକୁ हमको কিছু না কিছু গোটে ডাউটস রহি থাকে তো যাହାର ବି ডাউটস ଅଛି পিলা মানে খ্রিস্টাব্দ কিংবা খ্রিস্টপূর্ব বিষୟରେ ସେମାନଙ୍କ ପାଇଁ এই ভিডিওটি ମୁଁ ନେଇକି ଆସିଛି ତ ପ୍ରଥମେ কোন ଦେଖିଲା ଆମେ ନା ଆମର ଖ୍ରୀଷ୍ଟପୂର୍ବ ଆଉ ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦ কোন দেখো ଆଉ ଆମେ କେଉଁ କ୍ୟାଲେଣ୍ଡର ବ୍ୟବହାର କରନ୍ତି ଆଉ କେମିତି ସମୟର ଗଣନା କରନ୍ତି ହେଲା ତ ଭିଡିଓଟିକୁ ପ୍ରଥମରୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖିବା ହଁ ନା ନାହିଁ ତ ଦେଖ ପ୍ରଥମେ କୋନ ଆସିଲା ଖ୍ରୀଷ୍ଟପୂର୍ବଟାକୁ BCE କୁହାଯାଏ ଆଉ ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦଟାକୁ CE ବୋଲିକି କୁହାଯାଏ ଦେଖ ପିଲା ମାନେ BCE ମାନେ কোন ବିଫୋର କମନ ଏରା ବା ତାକୁ ଖ୍ରୀଷ୍ଟପୂର୍ବ କୁହାଯାଏ ଆଉ CE ଟାକୁ কোন କୁହାଯାଏ କମନ ଏରା ବା ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦ କୁହାଯାଏ CE ଟାକୁ ଆମର ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦ କୁହାଯାଏ ବା ତାକୁ କମନ ଏରା କୁହାଯାଏ এটা হচ্ছে বিফোর কমন এরা বা BCE ବୋଲିକି କୁହାଯାଏ ହେଲା ତ কোন ଆସିଲା ଆମେ ସମସ୍ତେ जो यूज करନ୍ତି ଆମର ବିଶ୍ୱରେ ବିଶ୍ୱ ସାରା ସମଗ୍ର ପୃଥିବୀରେ ଗୋଟିଏ ମାତ୍ର କ୍ୟାଲେଣ୍ଡର ବ୍ୟବହାର କରାଯାଏ সেটা কোন କୁହାଯାଏ ରେ ଗ୍ରେଗୋରିଆନ କ୍ୟାଲେଣ୍ଡରକୁ ବ୍ୟବହାର କରନ୍ତି ଆଉ ସେଇଥିରେ ଆମର କେମିତି ସମୟ ନିର୍ଦ୍ଧାରଣ କରାଯାଏ ଆମେ ଆଗକୁ পড়িবা তো প্রথমে দেখো পিলা মানে আমার সারা বিশ্ବରେ ব্যবহৃত হইଥାଏ কাহিকি না এই ক্যালেন্ডরটা 365 দিন 12 মাস তথা 4 বছরে গোটিয়ে অধিবর্ষ বলিকি মেনশন রহিছি তেণু করি আমি কোন করନ୍ତି মনে রাখিও পরীক্ষা তমর আসিবারে সারা বিশ্ବରେ কেউ ক্যালেন্ডরটা আমার ইউজ করা যাচ্ছে কোনটা গ্রেগোরিয়ান ক্যালেন্ডর আমার ইউজ করନ୍ତି তারপরে আমার তার প্রারম্ভ বিন্দু যে ক্যালেন্ডরটার প্রারম্ভ বিন্দু আমার কোন থিলা রে যীশু খ্রিস্টଙ୍କର জন্মটাକୁ ଆମେ নেইଥିଲେ প্রারম্ভ বিন্দু হয় না নাই আমার যে যীশু খ্রিস্ট মহান ব্যক্তি জনে অছন্তি ইতিহাস তুমি তাଙ୍କ বিষୟରେ পঢ়িଥିବ তো সেই যে যীশু খ্রিস্টଙ୍କର জন্মটাକୁ ଆମର নেইচନ୍ତି প্রারম্ভ বিন্দু কিন্তু প্রথম কথা হলা প্রারম্ভ বিন্দু 0 ରୁ আরম্ভ হেই নথাই দেখো সময় নির্ধারণ যেতেବେଳେ କରନ୍ତି ଆମେ কোনসি শূন্য কিংবা 0 ରୁ আরম্ভ হেই নথাই বর্ষটা 0 ରୁ আরম্ভ হবনি তাকু আইদর ଆମେ 1 নেবা নহলে 2 নেবা তো কেমিতি করନ୍ତି দেখো দুইটি তারিখ মধ্যে মাত্র 3 বছর ব্যবধান রহিଥାଏ দুইটি তারিখ মানে দুইটি বর্ষ মধ্যে 3 বছর ব্যবধান কেমিতি রହୁଛି দেখো যদি আমি ধরিলে খ্রিস্টপূর্ব 2 তাহলে আমাকে ধরিয়া পই পড়িবো খ্রিস্টাব্দ মধ্য 2 ହେଲା তো যীশু খ্রিস্টଙ୍କର জন্মର পূর্ব যে বর্ষ গুড়াক রহিলা জন্ম পূର୍ବରୁ তাকু আমি কোন কোনতি বিফোর কমন এরা বা তাকু কোনতি আমি খ্রিস্ট পূর্ব আর যীশু খ্রিস্টଙ୍କର জন্ম পরবর্তী সময়টাକୁ ଆମେ কোন কোনতি রে পিলা মানে তাকু আমি কোনতি খ্রিস্টাব্দ বলিকি কইতাନ୍ତି বা কমন এরা বলিকি আমি ইউজ করি থাନ୍ତି কমন এরা বা আমি কোন কোনতি আনো ডেমি বলিকি ମଧ୍ୟ কইতাନ୍ତି খ্রিস্টাব্দ তাকু আর খ্রিস্টপূর্বটাକୁ আমি দুইটা কইবা আইদর BC কই পারিবা নহলে BCE কই পারিবা বিফোর খ্রিস্ট आफ्टर ख्रिस्ट एमती भी हम कहि परबे माने कोन যীशु ख्रिस्टଙ୍କର जन्म पूर्वटाକୁ তাহলে আমি খ্রিস্টপূর্ব কইতাନ୍ତି পরটাକୁ খ্রিস্টাব্দ কইতাନ୍ତି তো সময় নির্ধারণ যেতেବେଳେ আমি করନ୍ତି দেখো খ্রিস্টপূর্ব 2 ରୁ আরম্ভ করা গলা খ্রিস্টাব্দ 2 পর্যন্ত ব্যবধান কেমিতি 3 ହେଲା দেখো না প্রথমে আমার সূত্র কোন রহিছি দেখো আমার কোন দেখো যেতেବେଳେ ଆମେ সীমা সময় সীমা নির্ধারণ করନ୍ତି বিফোর কমন এরা নেবা তারপরে কমন এরা নেবা মানে খ্রিস্টাব্দ কেতে কইছি আর খ্রিস্টপূর্ব কেতে কইছি তাকু নেবা মাইনাস করিবা 1 রে 1 মাইনাস 1 कर देबा माने कोन करिबा খ্রিস্টপূর্ব যাহা আছে মিশাইবা তারপরে খ্রিস্টাব্দ যাহা আছে মিশাইবা তাকু 1 রে যাহা भी যোগফল হলা তাকু 1 রে আমি ফেডি দেবা তো কেমিতি তোমার क्वेश्चन सब आसुची देखो খ্রিস্টপূর্ব 2 রু খ্রিস্টাব্দ 2 মধ্যে কেমিতি হলা খ্রিস্টপূর্ব 2 हमको मिसाइले বুঝি পাছ না খ্রিস্টাব্দ 2 আমি মিসাইলে -1 कर देले तापर केते आसिला रे आंसर 3 आसिला तेनु दुईटी तारीख मध्य रे आमे जो ग्रेगोरियन कैलेंडर व्यवहार करचंती सेठी जदी आमे गोटिए वर्षर दुईटा तारीख को नेबा समान तारीख हमकु नेबा पई पड़िबो जदी आमे नेउचंती ताहले हमर कोन आसुची तार कोन 3 वर्षर व्यवधान हमकु पाइबा एटा मध्य परीक्षा रे तमर आसे हैला दुईटा तारीख मध्य रे व्यवधान केते वर्ष रहितै केते वर्ष 3 वर्ष केमिति ख्रीष्टपूर्व 2 रु ख्रीष्टाब्द 2 मध्य रे हमर सूत्र कोन पडिला बिफोर कॉमन एरा प्लस कोन आसिला कॉमन एरा -1 बुझि पछे ना ख्रीष्टपूर्व प्लस ख्रीष्टाब्द -1 तापर हमर कोन आछि देखो उदाहरण स्वरूप आमे कोन नेचंती देखो बुद्धंकर जन्मटाको नेचंती बुद्धंकर जन्मटा हमर केबे हितला रे 506 ख्रीष्टाब्द रे सॉरी 506 ख्रीष्टाब्द रहितला तो से जे 506 टाको आमे नेचंती एबे आमे जानिबा बुद्धंकर जन्म वर्षटा केते दिन रु हिची तो केमिति व्यवहार केमिति करिबा ना हमर ख्रीष्टाब्द केते ख्रीष्टपूर्व केते थिला ख्रीष्टपूर्व 560 रे से जन्म ग्रहण करिथिले ख्रीष्टपूर्व नले माने एटा हची BCE ख्रीष्टपूर्व नले वर्तमान हमर ख्रीष्टाब्द केते चलीची रे 2026 चलीची ताले ए दुईटा जिंस को मिसई देले 2026 आ 560 -1 कोले हमर आसुची केते रे 2585 वर्ष हबो हमर बुद्धंकर जन्म वर्ष जन्म हेतिबा थारु आज पर्यंत थाले केते वर्ष होला 2585 वर्ष पूर्व बुद्ध जन्म ग्रहण करथिले आमे केमिति जानिबा ना बिफोर कॉमन एरा बा हमर कोन ख्रीष्टाब्द जहा से ख्रीष्टपूर्व जन्म ग्रहण करथिले से केते रे ना केते रे 560 रे ताको हम कोन कला 2026 सहित मिसे कि -1 कर देले हेले हम तार कोन पेज वर्ष पे तो सेमिति क्वेश्चन सब आसुची जदी से पचारिबो बुद्धंकर जन्मटा केते केबे हितले
ନା 2000 ସରି 560 ଖ୍ରୀଷ୍ଟପୂର୍ବରୁ ହେଇଥିଲା। ତ ସେମିତି କୌଣସି ବି ଜଣେ ମହାନ ବ୍ୟକ୍ତିଙ୍କର ଜନ୍ମ ସେ ପଚାରିବ ଖ୍ରୀଷ୍ଟପୂର୍ବରୁ ପଚାରିବ, ବୁଝିପାରୁଛ ନା ନାଇଁ? ଖ୍ରୀଷ୍ଟପୂର୍ବ ବା ବିଫୋର କମନ ଏରାରୁ ଯଦି ସେ କୌଣସି ବ୍ୟକ୍ତିଙ୍କର ଗୋଟେ ଜନ୍ମ ତାରିଖଟା ଦେଇଛି ତାହେଲେ ସେ କଣ ପଚାରିବ ତାର ଜନ୍ମ ବର୍ଷ କେତେ ହେଇଛି, ତାହେଲେ ଆମକୁ ତାକୁ କାଢିବାର ଅଛି ପିଲାମାନେ। ତ କେମିତି କାଢିବା ନା ବିଫୋର କମନ ଏରା ତା ସାଙ୍ଗରେ ମିଶେଇ ଦେବା ଯାହା ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦ ଚାଲିଛି ଏବେ 2024 ଚାଲିଛି ଆକୁ 2027 ଚାଲିବ, ତ ସେତିକି ମିଶେଇକି -1 କରିଦେବା, ହେଲେ ଆମର ଆରାମରେ ବର୍ଷଟାକୁ ଆମେ ପାଇପାରିବା। ତ ଏଇ ଭିତରୁ ପିଲାମାନେ ତମର କଣ ଯଦି ତମେ ସିଟି ଏଣ୍ଟ୍ରାନ୍ସ ଦେବା ପାଇଁ ଯାଉଛ, ଜେଟି ଓଟିଟି ଏଣ୍ଟ୍ରାନ୍ସ ଦେବା ପାଇଁ ଯାଉଛ କିମ୍ବା କୌଣସି ଟିଚିଂ ପ୍ରଫେସନ ପାଇଁ ତମେ ଏକ୍ସାମ ଦେବା ପାଇଁ ଚାହୁଁଛ, ତାହେଲେ ତମର କଣ ଇଏ ଆସୁଛି ହିଷ୍ଟ୍ରିର ଗୋଟେ ପାର୍ଟ। ତ ଏଥିରୁ ସିଓର ସର୍ଟ ତମର କ୍ୱେଶ୍ଚିନ୍ ସବୁ ଆସୁଛି ପିଲାମାନେ। ତ ଯଦି ବି ତମେ ପ୍ରିପେୟାର ହଉଛ ତାହେଲେ ଭିଡିଓଟିକୁ ଥରେ ଭଲ ଭାବରେ ଦେଖିଦିଅ। ଆଉ ଯଦି ତମେ ବୁଝିପାରୁନ ପିଲାମାନେ ତମେ ମତେ କମେଣ୍ଟ ମାଧ୍ୟମରେ ପଚାରିବ, ମୁଁ ତାର ଆନ୍ସର ତମମାନଙ୍କୁ ଦେବି। ତ ପିଲାମାନେ ଏବେ ଆମେ ଦେଖିବା କଣ ଆମର ବିସିଇ ରୁ ଆମର କେମିତି ସିଇ କୁ ଆମେ ଆସିଛନ୍ତି, କେମିତି ଆସିଛନ୍ତି ପ୍ରଥମେ ଆସିଲା ଦେଖ ଆମର କେମିତି ହେଇଥାଏ। ଦେଖ ପ୍ରଥମେ ଦେଖ ଏଠି ଲେଖି 10,000 8,000 6,000 4,000 2,000 ଏଟା ବିସିଇ ଟା ଧୀରେ ଧୀରେ କଣ ହୁଏ ବାମ କଣ ହୁଏ ଡାହାଣ ପାଖକୁ ଧୀରେ ଧୀରେ କମି କମି ଯାଏ। ମାନେ ଏଠି କଣ ଆସିଲା ଏପଟେ ଧୀରେ ଧୀରେ ସଂଖ୍ୟାଟା କଣ ଆସିବ ବଢିବ, ସଂଖ୍ୟାଟା ବଢି ବଢି ଯାଏ। ମାନେ ସଂଖ୍ୟାଟା ବଢିଲା ମାନେ ବୟସଟା ମାନେ କଣ ହୁଏ ତାଙ୍କର ଯୋଉ ବର୍ଷଟା ଧୀରେ 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 ଏପଟେ ଏପଟେ କଣ କମି କମି ଯାଏ। କିନ୍ତୁ କଣ ଆସେ ସଂଖ୍ୟାଟା ବଢି ବଢି ଯାଏ। କେମିତି ଆସିବ ଯଦି ଆସିଲା ଆମର କଣ ଆସିଲା କଣ ଆସିଲା 2000 ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦ 2000 ଖ୍ରୀଷ୍ଟପୂର୍ବ ଠାରୁ 4000 ଖ୍ରୀଷ୍ଟପୂର୍ବଟା ଅଧିକ ପୁରୁଣା, ବୁଝିପାରୁଛ ନା ନାଇଁ? ଧୀରେ ଧୀରେ ଏଟା କମି କମି ଯାଏ। କିନ୍ତୁ ଆମର କଣ ଆସିଲା ଅଧିକ ଯେତେବେଳେ ପଡିବ 2000 ମସିହା 2000 ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦ 2010 2015 2020 ଏମିତି ବଢି ବଢି ଯିବ। କିନ୍ତୁ ବାମ ଆଡକୁ ଆମର ଯେତେବେଳେ ଆମେ ଖ୍ରୀଷ୍ଟପୂର୍ବ କଥା କହିବା ଧୀରେ 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 ସଂଖ୍ୟା ଗୁଡା ଏପଟେ ମଧ୍ୟ ବଢି ବଢି ଯିବ, ବୁଝିପାରୁଛ ନା ନାଇଁ? ଏପଟେ କଣ ଆସିଲା ପୁରା ଧର ଆମର 2 ରୁ ଷ୍ଟାର୍ଟ ହେଲା, 2 ରୁ ଆରମ୍ଭ ହେଇକି କଣ ହବ ଧୀରେ ଧୀରେ 3 4 5 6 7 8 କରି କରି ଏପଟେ କଣ ହଜାର ହଜାର ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ବଢିବ, ଏପଟେ ମଧ୍ୟ ହଜାର ହଜାର ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ବଢିବ। ତେଣୁ ବିସିଇ ଆଉ ସିଇ ର ଯୋଉ ମାନେ ସଂଯୋଗ ସ୍ଥାନ ପାଖରୁ ଏପଟେ ଡାହାଣ ପାଖରେ କଣ ଖ୍ରୀଷ୍ଟପୂର୍ବ ବଢିବ ଇଏ କିଏ ଖ୍ରୀଷ୍ଟପୂର୍ବ ଆଉ ବାମ ପାଖରେ କିଏ ବଢିବ ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦ। ଏଇ ଯୋଉ ବିସିଇ ଟା ଏପଟକୁ ବଢି ବଢି ଚାଲିବ, ଆଉ କଣ ସିଇ ଟା କୁଆଡକୁ ବଢି ବଢି ଚାଲିବ ଡାହାଣ ଆଡକୁ ଆମର ବଢି ବଢି ଚାଲିବ, ବୁଝିପାରୁଛ ନା? ତ ପ୍ରଥମେ ଦେଖ ଆମର କଣ ଆସିଲା ବରଫ ଯୁଗର ଅନ୍ତ କେବେ ହେଇଥିଲା 12,000 ବିସିଇ ରେ ହେଇଥିଲା। ସେଗୁଡା କଣ ଆସିଲା ପ୍ରଥମ ଜନବସତିର ଆରମ୍ଭ ସାଧାରଣତଃ 10,000 ରୁ 8,000 ବିସିଇ ମଧ୍ୟରେ ଦେଖା ଦେଇଥିଲା। ସେଗୁଡା ମାଟି ପାତ୍ରର ବ୍ୟବହାର ଗୁଡିକ ମଧ୍ୟ ଆମର ତମେ ମନେ ରଖିବ କେତେ ବିସିଇ ମଧ୍ୟରେ ମାଟି ପାତ୍ରର ବ୍ୟବହାର ହେଇଥିଲା 6,000 ରୁ ଆମର କଣ 10,000 ମଧ୍ୟରେ ହେଇଥିଲା। ସେ ଠିକ ସେଇଭଳିଆ 6,000 ରୁ 4,000 ବିସିଇ ମଧ୍ୟରେ ମେସୋପଟାମିଆ ବିଶ୍ୱର ପ୍ରଥମ ସହର ସ୍ଥାପନ କରାଯାଇଥିଲା। 6,000 ବିସିଇ ବା ଖ୍ରୀଷ୍ଟପୂର୍ବ 6,000 ରୁ 4,000 ଖ୍ରୀଷ୍ଟପୂର୍ବ ମଧ୍ୟରେ, ବୁଝିପାରୁଛ ନା? ସେଇ ସମୟରେ ଆମର କଣ ହେଇଥିଲା ପିଲାମାନେ ତମ୍ବା ଧାତୁର ବ୍ୟବହାର ମଧ୍ୟ ହେଇଥିଲା। ତାର ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ 4,000 ରୁ 2,000 ଖ୍ରୀଷ୍ଟପୂର୍ବ ମଧ୍ୟରେ ଆମର କଣ ହେଇଥିଲା ସିନ୍ଧୁ ସରସ୍ୱତୀ ସଭ୍ୟତାର ଆରମ୍ଭ ହେଇଥିଲା। ସିନ୍ଧୁ ସଭ୍ୟତାର ଆରମ୍ଭ ହେଇଥିଲା ହେଲା। ତା ପୂର୍ବରୁ ପ୍ରଥମେ ଆମର ବିଶ୍ୱର ପ୍ରଥମ ସହର ହେଇଥିଲା ମେସୋପଟାମିଆ। ଆଉ ପ୍ରଥମେ କୃଷି ଆଉ ଜନବସତି କୋଉଠି ଦେଖା ଦେଇଥିଲା ପିଲାମାନେ 10,000 ବିସିଇ ରୁ 8,000 ବିସିଇ ମଧ୍ୟରେ ଦେଖା ଦେଇଥିଲା। ଠିକ ସେଇଭଳିଆ କଣ ଆସିଲା ଦେଖ 2,000 ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦକୁ ବିସିଇ ରୁ 2,000 ସିଇ ମଧ୍ୟରେ ଆମେ ନେଇଛନ୍ତି ଡିଷ୍ଟାନ୍ସ 2,000 ବିସିଇ ନେଇଛନ୍ତି ମାନେ 2,000 ସିଇ ଆମକୁ ନେବା ପାଇଁ ପଡିବ। ତ କଣ ହେଇଥିଲା ଦେଖ ବୁଦ୍ଧଙ୍କର ଜନ୍ମ ଠିକ ସେଇ ସମୟରେ 2,000 ବିସିଇ ରୁ କଣ 2,000 ସିଇ ମଧ୍ୟ କେତେ ବିସିଇ ରେ ହେଇଥିଲା ରେ 560 ବିସିଇ ରେ ବୁଦ୍ଧଙ୍କର ଜନ୍ମ ହେଇଥିଲା। ଠିକ ସେଭଳିଆ ଅଶୋକଙ୍କର ଜନ୍ମ ମଧ୍ୟ 2,000 ବିସିଇ ରୁ 2,000 ସିଇ ମଧ୍ୟରେ ହେଇଥିଲା। 2,000 ବିସିଇ ପୂର୍ବରୁ ହେଇଥିଲା, ବୁଝିପାରୁଛ ନା ନାଇଁ? ସରି 2,000 ବିସିଇ ପରେ ମାନେ କଣ ବୁଦ୍ଧଙ୍କ ଜନ୍ମ ହେଇଥିଲା ତାପରେ ଅଶୋକଙ୍କର ଜନ୍ମ ହେଇଥିଲା। ଆଉ ଯୀଶୁଙ୍କର ଜନ୍ମ ସମୟଟାକୁ ଆମେ କଣ ନିଅନ୍ତି ବିସିଇ ଆଉ ସିଇ ର ମଧ୍ୟ ବା ମେନ୍ ପଏଣ୍ଟ ନିଅନ୍ତି। ମାନେ 2,000 ବିସିଇ ରୁ 2,000 ସିଇ ମଧ୍ୟରେ ଆମର ବୁଦ୍ଧଙ୍କର ଯୋଉଟା ଯୀଶୁଙ୍କର ଜନ୍ମ ଥିଲା ସେଇଟାକୁ ହିଁ ଆମେ କଣ ନିଅନ୍ତି ମୂଳ ସଂଖ୍ୟା ବା ମୂଳ ସଂଖ୍ୟା ଭାବରେ ଆମେ ନେଇଥାନ୍ତି। ଜାଣିପାରିଲ ନା ନାଇଁ? ତ ଆମର କଣ ଆସିଲା ଏବେ କିନ୍ତୁ ଆମେ ବର୍ତ୍ତମାନ କୋଉଠି ଅଛନ୍ତି 2,000 ସିଇ ରେ ଅଛନ୍ତି, ହଁ ନା ନାଇଁ? ସିଇ ମାନେ ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦ କେତେ ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦରେ 2,000 ମାନେ 2026 ଚାଲିଛି ନା ନାଇଁ ବର୍ତ୍ତମାନ? ତେଣୁ ଆମେ 2,000 ବିସିଇ ରେ ଅଛନ୍ତି ବୋଲିକିରି ଏଠି ଗୋଟେ ମେନସନ ଟେ କରାହେଇଛି ହେଲା। ତ ଯଦି ପିଲାମାନେ ତମ ଟାଇମ ନିର୍ଦ୍ଧାରଣ ବିଷୟରେ କିଛି ବି ଡାଉଟ ଥିଲା ଦେଖ କେମିତି କଣ ହଉଛି ଟାଇମ ନିର୍ଦ୍ଧାରଣ ଦେଖ ନା ଏଇଠୁ ଆରମ୍ଭ ହେଲା ଦେଖ ବିସିଇ ଟା ଶେଷ ସିଇ ର ଆରମ୍ଭ କେତେବେଳେ ନା ଯୀଶୁଙ୍କର ଜନ୍ମ ସମୟରେ। ଯୀଶୁଙ୍କର ଜନ୍ମ ହେଲା ମାନେ ବିସିଇ ର ଶେଷ ହେଲା ଆଉ ସିଇ ର ଆରମ୍ଭ ହେଇଛି। ତା ପୂର୍ବରୁ ଆମର କାହାଙ୍କର ବୁଦ୍ଧଙ୍କର ଜନ୍ମ ହେଇଛି ଅଶୋକଙ୍କର ଜନ୍ମ ହେଇଛି। ଏଇଭଳିଆ ଭାବରେ ଆମେ କଣ ଇତିହାସରେ ସମୟକୁ ନିର୍ଦ୍ଧାରଣ କରିପାରିବା।